এই কোশ্চেনটি 2020-তে, 2018-তে, 2015-তে এসেছিল। তাই তোমাদেরকেও এই অধ্যায় থেকে এই কোশ্চেনটি পড়তে হবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। কোশ্চেনটি হলো কি, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করা হবে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি পরীক্ষায় গত বছরে বা তার পরের বছরে এসেছিল, সেই কোশ্চেনগুলি কিন্তু এই ভিডিওতে আলোচনা। তাহলে কি, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? তাহলে তোমরা কিন্তু উত্তরটি এইভাবেও লিখতে পারো। একটি বচনের যে শ্রেণীকে বোঝায়, সেই শ্রেণী যদি সদস্যহীন হয়, অর্থাৎ সেই শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তু বাস্তব অস্তিত্ব না থাকে, তাহলে সেই শ্রেণীকে বলা হয় শূন্য গর্ভ শ্রেণী। যেমন ভূত নেই। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরের কোশ্চেনটি এসেছিল 2020 সালে। কি, নিম্নলিখিত বচনটির ভেনচিত্র দাও। কোনো কোনো মানুষ হয় অসৎ। তাহলে এটি কোন বচন হবে? আই বচন। তাহলে আই বচনটি হবে কোনো কোনো মানুষ হয় অসৎ। তাহলে এটা বইলেও ভাষ্য হবে এস পি, এখানে অ আছে, বা নট ইকুয়াল টু 0। তার ভেনচিত্র কিন্তু এটা হবে। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেনটি এসেছিল 2020 সালে, 2016 সালে। কি, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা উত্তরটি এইভাবেও লিখতে পারো। দুটি সামান্য যুক্তি বাক্য থেকে যদি একটি বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয়, তবে তাকে বলে অস্তিত্বমূলক দোষ। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরের কোশ্চেনটি এসেছিল 2019 সালে। কি, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? তাহলে উত্তরটি তোমরা লিখবে 4। ওকে, পরের কোশ্চেনটি 2018 সালে এসেছিল। তোমাদেরও কিন্তু আসতে পারে। কোশ্চেনটি কি, ও নিরপেক্ষ বচনের বলীয় ব্যাখ্যা কি? তাহলে তোমরা উত্তরটি এইভাবেও লিখতে পারো। ও বচনের বলীয় ভাষ্য হলো এস পি বা নট ইকুয়াল টু 0। অর্থাৎ ও বচনের বলীয় ব্যাখ্যা হলো বিধেয়কে বাদ দিলে উদ্দেশ্য শ্রেণীর অন্তত একটি সদস্য হলেও বাস্তবে আছে। যেমন ও কোনো কোনো ফুল নয় লাল। এখানে লাল শ্রেণীকে বাদ দিলেও ফুল শ্রেণীর অন্তত একটি সদস্য হলেও বাস্তবে আছে। ওকে, পরের কোশ্চেনটিও কিন্তু 2018 সালে এসেছিল। তাহলে কোশ্চেনটি কি, ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে কি, সাংবাদিকরা উপস্থিত। তাহলে এটা হবে আই বচন। কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। তাহলে আই বচনের বলীয় ভাষ্য কি? এসপি নট ইকুয়াল টু 0। তাহলে তার ভেনচিত্রটি তোমরা এইভাবে লিখবে। পরের কোশ্চেনটি 2015 সালে এবং 2017 সালেও এসেছিল। কোশ্চেনটি অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? তাহলে কিন্তু তোমরা কোশ্চেনটি এইভাবেও লিখতে পারো। কি, নব্যযুক্তি বিজ্ঞানীদের মতে কোনো বিশেষ শ্রেণীর অন্তর্গত বস্তুর বাস্তব অস্তিত্ব আছে। এ কথা একটি বচন যদি ঘোষণা করে, তবে সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা হয়। যেমন চিড়িয়াখানায় বাঘ আছে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 2025 সালে যারা তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যদি তোমরা ফিলোসফিতে 100-100 পেতে চাও, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলি যেগুলো এসেছিল তোমাদের কিন্তু পড়তেই হবে। বেশিরভাগই তোমরা দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এ নিরপেক্ষ বচনের বলীয় ব্যাখ্যা কি? এটা কিন্তু 2017 সালে এসেছিল। তাহলে তোমরা কিভাবে লিখবে অ্যান্সারটি? অর্থাৎ এ বচনের বলীয় ব্যাখ্যা হলো বিধেয়কে বাদ দিলে উদ্দেশ্য শ্রেণীর কোনো অস্তিত্ব থাকে না। যেমন এ সকল মানুষ হয় মরণশীল। এখানে মরণশীল শ্রেণীকে বাদ দিলে মানুষ শ্রেণীর কোনো অস্তিত্ব থাকে না।
পরের কোশ্চেনটি 2017 সালে এসেছিল। কোশ্চেনটি ছিল ভেনচিত্রে প্রকাশ করো কোনো কোনো দার্শনিক নয় কবি। তাহলে এই বচনটি হবে ও। তাহলে ও বচনে বলে ভাষ্য কি? এস পি নট ইকুয়াল টু 0, পি এর মাথায় বা। আর তোমরা এইভাবে ভেন চিত্রটি লিখবে। কেমন? পরের কোশ্চেনটি কিন্তু 2017 সালে এসেছিল তোমাদের। তাহলে কোশ্চেনটি নিচের বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। তাহলে এটি এ বচন। তাহলে এ বচনের বলীয় ভাষ্য হলো কি? এস পি বার ইকুয়াল টু 0। আর তোমরা ভেন চিত্রটি এইভাবে পাশে দেওয়া আছে। কেমন? পরের কোশ্চেনটি 2019 সালে 2016 সালে এসেছিল। তাহলে কোশ্চেনটি কি? পরিপূরক শ্রেণী কাকে বলে? উদাহরণ দাও। তাহলে কিন্তু তোমরা কোশ্চেনটি এইভাবেও লিখতে পারো কি? মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এমন যে শ্রেণী তা মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী। যেমন মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অমানুষ। কেমন? পরের কোশ্চেনটি 2015 সালে এসেছিল। তাহলে কোশ্চেনটি কি? নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটি এ বচন হবে। তাহলে এ বচনের বলে ভাষ্য কি? এস পি বা ইকুয়াল টু 0। আর ভেন চিত্রটি তোমরা এইভাবে লিখবে। তাছাড়া তোমরা এই কোশ্চেনগুলো ভালো মতো করে পড়ে নেবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একবারে 100% আসার চান্স। কি? একটি পূরক শ্রেণীকে শূন্য বর্গ রূপে ভেনচিত্র দেখাও। তাহলে তোমরা এই ভেনচিত্রটি এইভাবে লিখবে। কেমন? নিচের বচনটির ভেনচিত্রে প্রকাশ করো কি সকল এস হয় অপি। তাহলে এর ভেনচিত্র তোমরা মাঝখানে ছায়াচিহ্ন দেবে। কেমন? পরের কোশ্চেনটি কোনো বৃত্ত নয় বর্গাকার ক্ষেত্র এই বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। তাহলে তোমরা এটা কি বচন হবে? তাহলে এই বচনের ভেনচিত্রটা তোমরা এইভাবে লিখবে। কেমন? সকল আদর্শনিক মানে সকল এটা হবে কিন্তু দার্শনিক, ওকে, বা অদার্শনিক ব্যক্তি হয় শক্তিকামী বা শান্তিকামী। বচনটির ভেনচিত্র হল। তাহলে এটা এই বচন হবে। তাহলে এই বচনের বলীয় ভাষ্য কি? এখানে লিখবে এস বার পি বা ইকুয়াল টু 0। আর ভেন চিত্রটি তোমরা এইভাবে লিখে দিবে। কেমন? নিম্নোক্ত বচনটিকে সমীকরণ অথবা অসমীকরণের আকারে প্রকাশ করো সকল সৎ ব্যক্তি নন সুখী। তাহলে এটা হবে ও বচন। কোনো কোনো সৎ ব্যক্তি নন সুখী। তাহলে এর বলীয় রূপ কি? এস পি বা নট ইকুয়াল টু 0। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদেরকে পড়তে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, দর্শনে 100তে 100 পেতে চাও। কেমন?